গ্রামের ৩ ছাত্রীর অপহরণ ঘটনায় চাঞ্চল্য। প্রায় ৬ দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে পুরো গ্রাম। ঘটনাটি মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহিরদাস কলোনি পাহাড়পুর গ্রামের। পুলিশের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ পরিবারের। জানা গিয়েছে এই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই ৩ জনের মেয়ে, একজন কলেজ ও 2 জন স্কুল ছাত্রী। কেউ বা কলেজ, কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তারা। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছেন। সারাদিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না পাওয়ায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানায় 3 ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করেন। 6 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি 3 জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায়, তবুও পুলিশ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি বলে অভিযোগ। অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা অনাহারে দিন কাটাচ্ছেন এই নিখোঁজ 3 ছাত্রীর পরিবারের সদস্যরা। পরিবারের দাবি তাদের মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে, যদিও পুলিশ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চান। সোমবারের দিন আমি গেছি লাইনের বিল দিতে, আর আমার মেয়েটা বাড়িতেই ছিল। আমার লাইনের বিল দিয়ে এসে দেখছি মেয়ে বাড়িতে নাই। তো আমি তো দিনমান থেকে গেলাম, আবার বৈকালবেলা দেখছি মেয়ে বাড়িতে নাই। তখন আমি খোঁজ নিতে লাগলাম। খোঁজ নিতে এসে দেখছি আমাদের গ্রামে আরও 2টা মেয়ে নাই। 2টো মেয়ে যখন নাই, তখন 3টা মেয়ের গার্জেন এক জায়গায় হয়ে আমরা মঙ্গলবারের দিন থানা গেছি, থানাতে ডায়েরি করে এসেছি। কিন্তু এখনো পুলিশ টুলিশগুলো কোনো আসে না বাড়ি। তারপরে আবার আমি গেছি থানাতে গেছি। থানা থেকে বলেছে যে যা ফাঁড়িতে যাও। ফাঁড়িতে গিয়ে এসেছি, তাও আজকে গোটা দিন চলে গেছে, কোনো খোঁজ খবর পাইছি না। পুলিশ এসছে? আমরা একবার গেছি আর যাইনি, একবার যাওয়া হয়ে গেছে কিন্তু যাইনি। পুলিশকে খোঁজ খবর পেয়েছে কিছু? না, খোঁজ পেয়েছি কি পাইনি তাও বলেনি আমাদের, আর আমরাও জানছি না। আমরা ভাবছি ফের যাবো থানা, ফোন আসেনি। কি মনে হচ্ছে মেয়ে হয়েছে আমার। সোমবার 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ মোবাইল দুটো, মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কদিন হলো? আজকে 5 দিন। 5 দিন হলো। পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, পুলিশ থানা থেকে। তো আপনারা টিউশনে যাই, স্কুলে যাই, আমাদের খুব আতঙ্ক হয়ে আছে। আমরা খুব ভয় পাই। কিন্তু এই যে 3টা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে, এটার জন্য আমরাও খুব দুঃখিত, বা আমাদেরও জানে ভয় আছে। আমরা গ্রামে চলছি ফিরছি, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমরাও খুব দুঃখিত আছি। স্যার দয়া করে আমাদের 3টা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা। এর আগে কোনোদিন ঘটনা? না, কোনোদিন ঘটেনি এই ঘটনা। এটা জানি, আমি সেখানে গেছিলাম। আমি তাদের পরিবারের সঙ্গে, একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার, যে ওনার বয়স 14 বছর বয়সী। ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি, মিতুল পাহাড়ি। বাকি 2টোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রশাসনেও গেছিলাম, থানাতেও গেছিলাম। আজকে আমি দুয়ারে সরকার আসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম। আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাবো, আমি থানা যাবো। এই যে পুলিশের ভূমিকা, তো পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি। আজকেও আমি যাবো। একটা নাবালিক 14 বছর বয়সী মহিলা, আমাদের মেম্বার ছিলেন, উনি প্রাক্তন মেম্বার ছিলেন উনি। আমার নিজেও খুব খারাপ লাগছে। আমি সেই গ্রামেও গেছিলাম, তাদের সঙ্গে দেখাও করেছিলাম।